একটা ছোট্ট দ্বীপ, কোনো প্রাকৃতিক সম্পদ নেই, নিজস্ব পানি পর্যন্ত নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, চারদিকে সন্দেহ আর ভয়। 1965 সাল, নতুন করে স্বাধীন হওয়া এক দেশ, যাকে অনেকেই বলেছিল এরা টিকে থাকতে পারবে না, কিন্তু সেই দেশ হাল ছাড়েনি। তারা বিশ্বাস করেছিল আসল সম্পদ মাটির নিচে নয়, মানুষের ভিতরে। কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খোলা দরজা। ধীরে ধীরে বদলে যেতে থাকে এই ছোট্ট দ্বীপের ভাগ্য। শৃঙ্খলা, পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব, এই তিন জিনিস প্রমাণ করে দেয় দেশ বড় না হলেও স্বপ্ন বড়। দেখা হয়ে গেল একটা ক্লিনিং মেশিনের সঙ্গে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে ক্লিন করতেছে নিজেই। সিঙ্গাপুরে আসলে আমার একটা কথাই মনে হয়, দেশ ছোট হলেও স্বপ্নগুলো এখানে অনেক বড়। কি এটা শুধু একটা এয়ারপোর্ট না, এটা একটা ট্যুরিস্ট স্পট। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিজাইন আর পরিবেশ সবকিছুই একদম ওয়ার্ল্ড ক্লাস। এয়ারপোর্টের ভিতরে সুন্দর সুন্দর ক্যাফে পাবেন, এখানে আপনি কফি খেতে পারবেন, নাস্তা করতে পারবেন। এই যে আপনারা সামনে যেটা দেখছেন, এটা হলো জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের রেইন ভার্টেক্স, বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। প্রায় 40 মিটার উচ্চতা থেকে একটানা নিচে নেমে আসছে এই পানি, আর চারপাশের সবুজ পরিবেশের সাথে এটা তৈরি করেছে একদম শান্ত একটা অনুভূতি। আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে এটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে কত অসাধারণ দৃশ্য। তারপর চলে গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে এমআরটির দিকে যাচ্ছি, শহরের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে দৃশ্যটা ভীষণ দারুণ। তারপর চলে আসলাম শহরের দিকে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিঙ্গাপুর। বাড়িঘরদোর খুব সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে যেন প্রি প্ল্যান করে সবই সাজানো। আসলে দেখে ভীষণ ভালো লাগে। যখন মেরিনা বেতে যাওয়া শুরু করলাম তখন বৃষ্টি হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভিজে গেছে। তো এই মোমেন্টটা ভীষণ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর অর্গানাইজড, দেখতে খুব বেশি ভালো লাগে। এই জায়গাটিকে সিঙ্গাপুরের হার্ট এরিয়া বলা হয়। তো জায়গাটি ভীষণ সুন্দর। আপনি চাইলে এখানে এই বোট রাইডিংও করতে পারবেন এবং এই লেকের পাশ দিয়ে হাঁটতে পারবেন। তাছাড়াও অনেকেই এখানে জগিংও করতেছে। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর কত অত্যাধুনিক। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারবেন এবং এই ফ্যানের বাতাসও খেতে পারবেন। আসলে ভীষণ দারুণ। সন্ধ্যার পর এখানে আসছি, এখানে যে ফ্রেশ বাতাস, এটা এক কথায় অসাধারণ। এবং একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে আরও ঠান্ডা বাতাস বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর। আপনি যদি বিকেলটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে আপনি বোট রাইডিং করতে পারেন বিকেলবেলা, এটা ভীষণ ভালো লাগবে। যে লায়ন আছে, লায়নের কাছে ছবি তুলতে, একটু ভিডিও করতে। আসলে সিঙ্গাপুরের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন এই সেই লায়ন। এখানে হাজার হাজার পর্যটক আছে এই রাতের বেলা। সিঙ্গাপুরের পুরনো নাম ছিল টিমাসিক, মানে সমুদ্রের শহর, আর সিঙ্গাপুরা মানে সিংহের শহর। এই দুটার কম্বিনেশন থেকেই মার্লিয়ন। এখানে আসলেই বুঝতে পারবেন সিঙ্গাপুর কেন এত জনপ্রিয়। দেখতে পাচ্ছেন গানের তালে তালে লাইট চেঞ্জ হচ্ছে। সিঙ্গাপুরের মানুষও কিন্তু সাইকেল ব্যবহার করে। আমি বাসে করে চলে আসলাম সেন্তোসা। এখানে আসলেই আপনি সেই ইউনিভার্সাল স্টুডিও দেখতে পাবেন। এই জায়গাটা শুধু একটা থিম পার্ক না, এটা আসলে স্বপ্নের জগৎ। সিঙ্গাপুর ঘুরে আমার একটা জিনিস খুব ক্লিয়ার, এই ছোট্ট দেশ হলেও এক্সপেরিয়েন্স বিশাল। ট্রান্সপোর্ট সহজ, জায়গাগুলো নিরাপদ, মানুষজন হেল্পফুল, আর ভ্রমণটা সত্যি স্মরণীয়। দূরে ক্যাবল কার দেখছেন কত সুন্দরভাবে। আপনি যদি ক্যাবল কারে ওঠেন তাহলে খুব সুন্দরভাবে এই সিঙ্গাপুরকে দেখতে পাবেন। তাহলে আপনি এখানে এসে বিশ্রাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাও ভীষণ সুন্দর। এখানে একটা পাখি ঘোরাফেরা করতেছিল, আমি তার ভিডিওটা করে নিলাম। দেখতে পাচ্ছেন থিঙ্কার বসে চিন্তা করতেছে সবকিছুই। দেখতে পাচ্ছেন এখানে বাষ্প কিভাবে উঠতেছে এবং মানুষ এর ভিতরে ছবি তুলতেছে।
কত সুন্দরভাবে পানি পড়তেছে এখান থেকে, দেখতে অনেক স্যাটিসফাইং লাগতেছে। বিচে যাওয়ার আগেই এই যে রোডটা কত সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন শাটল বাস, এটাতে করে আপনি এভাবে ঘুরতে পারবেন এই বিচ এরিয়াতে। যাচ্ছে এখন সিলোসো বিচে। বিচটার নাম হচ্ছে সিলোসো বিচ। দেখতে পাচ্ছেন বিচে চলে আসলাম, পানি কত সুন্দর নীল। এখানে কিন্তু অনেকেই খেলা করতেছে। এই জায়গাটা দেখলেই বোঝা যায় সিঙ্গাপুর কেন ওয়ার্ল্ডের ক্লিনেস্ট সিটিগুলোর ভিতরে একটি সিটি। খোলা আকাশ, ঠান্ডা বাতাস আর সামনে বিশাল সমুদ্র, যেখানে দাঁড়িয়ে থাকলে শহরের সব ক্লান্তি যেন ধুয়ে যায়। এই সি সাইড এলাকাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে মানুষ প্রকৃতির সাথে সময় কাটাতে পারে। এখানে জগিং ট্র্যাক আছে, ফ্যামিলি ওয়াকওয়ে আছে, এমনকি বসে থাকার জন্য আলাদা জায়গা রাখা আছে। সকালে আসলে সূর্যোদয়, বিকেলে আসলে সূর্যাস্ত, দুটো সময়েই এই জায়গার সৌন্দর্য আলাদা আলাদা। বিল্ডিং, শপিং মল আর আধুনিকতা, কিন্তু বাস্তবে সিঙ্গাপুর এমন এক শহর যেখানে প্রকৃতি আর শহর একে অপরের বিরুদ্ধে না, বরং একসাথে বেঁচে আছে। এই শহরে সমুদ্র আছে, সবুজ পার্ক আছে, গাছপালা আছে, এমনকি শহরের মাঝখানেও প্রকৃতি নিজেকে জায়গা করে নিয়েছে। মূলত মাউন্ট ফেবার থেকে সেন্টোসা আইল্যান্ড পর্যন্ত চলাচল করে। যখন কেবল কার ধীরে ধীরে উপরে ওঠে, তখন নিচে পুরো অসাধারণ, এক কথায় বলতে গেলে দারুণ। কেবল কার থেকে এই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের পোর্ট এরিয়া। একদিকে গভীর নীল সমুদ্র, অন্যদিকে আধুনিক স্কাইক্র্যাপার। এই ভিউ সিঙ্গাপুরকে একদম অন্যভাবে চিনতে সাহায্য করে। চারপাশে শুধু আকাশ, সমুদ্র আর সবুজ। একদিকে মেরিনা বে, অন্যদিকে সেন্টোসা আইল্যান্ড। এই ভিউ ক্যামেরায় সুন্দর লাগলেও নিজের চোখে থাকার অনুভূতি একদমই আলাদা। কেবল কার শুধু যাতায়াতের মাধ্যম না, এটা সিঙ্গাপুরকে উপর থেকে দেখার একটা সুযোগ। আধুনিক সিঙ্গাপুরের মাঝে আছে এমন একটা জায়গা যেখানে এখনো ইতিহাস জীবন্ত, সেটা হলো চায়না টাউন। রঙিন লণ্ঠন, ছোট্ট দোকান, চাইনিজ খাবারের গন্ধ আর পুরনো স্থাপনা, সব মিলিয়েই চায়না টাউন আলাদা একটা অনুভূতি দেয়। দেখতে পাচ্ছেন সারি সারি সব রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন চায়না টাউন স্ট্রিট মার্কেট। এই জায়গাটা শুধু ট্যুরিস্ট স্পট না, এটা সিঙ্গাপুরের চাইনিজ কমিউনিটির গল্প বলে। এখানে হাঁটলে মনে হয় সময়টা একটু পিছিয়ে গেছে, যেখানে আধুনিক শহরের মাঝেও সংস্কৃতি হারিয়ে যায়নি। দেখতে পাচ্ছেন এখানে এরা টিকটক বানাচ্ছে। এই পাশে একটা টিম, এই পাশে আর একটা টিম। এই গার্ডেন শুধু সাজানো ফুলের জায়গা না, এটা সিঙ্গাপুরের সিটি ইন এ গার্ডেন ভিশনের বাস্তব রূপ। এখানে বিভিন্ন দেশের গাছ, ফুল আর উদ্ভিদ রাখা হয়েছে, যেগুলো এমনভাবে সাজানো যাতে প্রকৃতি আর আধুনিক ডিজাইন একসাথে দেখা যায়। গার্ডেন বাই দ্য বে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সুপার ট্রি গ্রোভ। এখানে আছে মোট 18টি সুপার ট্রি, যেগুলোর উচ্চতা প্রায় 25 থেকে 50 মিটার। এই সুপার ট্রিগুলো শুধু সুন্দর না, এগুলো পরিবেশ বান্ধবও। কিছু সুপার ট্রিতে সোলার প্যানেল আছে, যেগুলো দিনের আলোয় থেকে বিদ্যুৎ তৈরি হয়। রাতে শুরু হয় গার্ডেন রাপসোডি লাইট মিউজিক শো। সাধারণত 7:30 থেকে 8:30টার দিকে এই লাইটিং শোটা শুরু হয়। আলো আর মিউজিক যখন একসাথে চলে, পুরো জায়গাটা তখন রূপকথার মতো হয়ে যায়। সবচেয়ে ভালো ব্যাপার, এই শোটা একদম ফ্রি। চলুন লাইট শোটা উপভোগ করে আসি।
আমি এখন সিঙ্গাপুরের একটা ডাবল ডেকার বাসের উপরের সিটে বসে আছি। উপর থেকে রাস্তার দিকে তাকালে শহরটা একদম অন্যভাবে দেখা যায়। পরিষ্কার রাস্তা, সাজানো গাছপালা, লাল সবুজ ট্রাফিক লাইটের শৃঙ্খলা, সবকিছু এত নিখুঁত যে মনে হয় শহরটা যেন প্ল্যান করে আঁকা হয়েছে। রাস্তার দুপাশে উঁচু বিল্ডিং, আবার কোথাও পুরনো স্টাইলের কালারফুল শপ হাউস। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেই সুলতান মস্কে। সুলতান মস্ক প্রথম নির্মিত হয় 1824 সালে। এটা সিঙ্গাপুরের মুসলিম সম্প্রদায়ের প্রধান মসজিদ। বর্তমান স্থাপত্যটি 1924 সালে পুনর্নির্মাণ করা হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সোনালী গম্বুজ। একসাথে প্রায় 5000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারে। মসজিদের আশেপাশে আছে হাজি লেন, রঙিন দেয়াল, স্ট্রিট আর্ট, ছোট ছোট ক্যাফে। ডোয়া গ্যালারিয়া হলো আধুনিক স্থাপত্যের এক সুন্দর উদাহরণ। এর কার্ভ গ্লাস ডিজাইন আর ইউনিক প্যাটার্ন দূর থেকে চোখে পড়ে। সিঙ্গাপুরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ঢুকে পড়লাম গার্ডেন বাই দ্য বে এর ভিতরে। কত সুন্দর একটি গেট গার্ডেন বাই দ্য বে এর ভিতরে। এই জায়গায় নেচার আর টেকনোলজি এর অসাধারণ মিশ্রণ রয়েছে। মোরগটার গায়ে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা সেন্সার বসানো। মোরগ কোথায় যাচ্ছে, কি করতেছে, সবই কিন্তু তারা দেখতে পাচ্ছে। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় গ্লাস গ্রিন হাউসগুলোর একটি এবং ক্লাউড ফরেস্ট। এখানে প্রকৃতির জলপ্রপাত আর কুয়াশার মধ্যে হাঁটলে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে গেছেন। এই জায়গাটা শুধু ছবি তোলার জন্য না, এটা অনুভব করার জন্য। শহরের কংক্রিটের মাঝে কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় তার একটা জীবন্ত প্রমাণ গার্ডেন বাই দ্য বে। দেখতে পাচ্ছেন গাছগুলো আর্টিফিশিয়াল কিন্তু দেখতে একেবারে ন্যাচারাল। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কত সুন্দর এবং এই ব্রিজ থেকে সমুদ্রের যে ভিউটা, এটা এক কথায় অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সাইকেলিং করতেছে এবং এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই সমুদ্রের পাড় দিয়ে সাইকেল চালাচ্ছি এবং এই সুন্দর মুহূর্তগুলো দেখতেছি করতেছে এবং এই রাস্তার সাইড দিয়ে ফুলে ফুলে ভরে আছে এবং পাশেই এই সমুদ্র সৈকত এবং মেরিনা বে দেখা যাচ্ছে এবং সিটি ভিউ তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এক কথায় অসাধারণ। No, this is